মূর্খের দলেরা, ডাঙ্গের দলেরা, চাষির দলেরা খেপে গেল। সবাই মিলে বলো মার, এ পাগল হয়ে গেছে, কে মারো। পাথর তুলেন, আল্লাহর নবীর উপরে পাথরের বৃষ্টি শুরু করে দিল। আল্লাহর নবীর ওপর মার যখন আরম্ভ করলো, নবীর বডিগার্ড, নবীর দেহরক্ষী হিসাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগেকার স্বামীর আবু হালার একটা বেটা ছিল। তাকে বলল, আবু হালা রে, ও আবু হালা, তোর নতুন আব্বা ইসলামের দাওয়াত দিচ্ছে, কাফেররা অত্যাচারের বৃষ্টি বর্ষণ করছে, যাও তোমার নতুন আব্বাকে রক্ষা করো। আল্লাহর নবীর সামনে ঢাল রূপে আবু হালা দাঁড়িয়ে গেল। পাথরের বৃষ্টি পড়তে লাগলো নবীর ওপরে। আবু সুফিয়ান বড় একটা পাথর হাতের ওপর করে লক্ষ্য করে আল্লাহর নবীর মাথা মোবারকের দিকে দৃষ্টি করে যখন পাথরটা ছুঁড়ে মারল, তড়িৎ গতিতে বীরের মতো, সিংহর মতো গর্জে আবু হালা দাঁড়িয়ে গেল, নবীকে সরিয়ে দিল। ওই পাথরটা নবীর মাথায় না লেগে আবু হালার মাথায় লেগে গেল। আবু হালার মাথা ফ্র্যাকচার হয়ে গেল, সঙ্গে সঙ্গে মরণের কোলে ঢলে পড়ল। এই পর্যন্ত ছিল। এরা মনে রেখেছে, মানে আমার ব্যাটালিয়ন এরা থুবে না, শেষ করতে। এই পর্যন্ত গত বছর ছিল, এখান থেকে নতুন পর্ব শুরু হবে। আচ্ছা, এখানে কারেন্ট বা মাইক ম্যান কেউ আছেন? বাবু, ওই আলোটা বারবার আমার চোখে মারছে, একটু যদি বন্ধ করে দিতেন ভালো হতো। বাইরে, হ্যাঁ ওই দেখো, ওইটা 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 না, ডিজাইন আলোটা না, বারবার চোখে মারছে, দেখুন। একটু ঘুরিয়ে অন্যদিকে দিলে হয়ে যাবে। হবে না, বন্ধ হবে না, একটু করে দেন না, এটা অন্যদিকে করে দেন, তাহলে যাবে। ওই একটা বাল্ব শুধু। এই সময় জনগণের যখন পাথরের বৃষ্টি শুরু হলো, রাসূলুল্লাহর মাথা কেটে গেছে, মুখ কেটে গেছে, গা ভর্তি পাথরের আঘাত, হই হই রই রই শুরু হয়ে গেল। আবু হালা মৃত্যুর কোলে ঢলে পড়ল। জনসমুদ্রে সাপোর্ট দেবে কে? আল্লাহর হাবিবের সামনে ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে গেল আবু বকর সিদ্দিক আকবর। আবু বকর দাঁড়িয়ে বললেন, হে মক্কাবাসী, হে আরববাসী, আমার নবীকে তোমরা এই জন্য মারতেছ, যিনি সত্য পথের দিশারি, যিনি সত্য কথা বলেন, এই জন্য কি তোমরা তাকে মারছো? আমি আল্লাহর নবীর সাপোর্ট দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা ক্রোধের আগুনে জ্বলে আবু বকরকে মারতে লাগলো। মক্কার সম্ভ্রান্ত পরিবার, আবু বকর ধনী মানুষ ছিল। পাথরের বৃষ্টি নেমে এলো আবু বকরের ওপরে। রাসূলুল্লাহর উপরে মার একটু কমলো। আবু বকর মার খেয়ে মাটিতে পড়ে গেল, রক্তাক্ত হয়ে গেল শরীর। আবু বকরের একজন চাকর ছিল, বডিগার্ড, নাম হলো আমির বিন ফুহাইরিয়া। সে খুব প্রভু ভক্ত ছিল। ছুটে এসে বলল, মক্কাবাসী, মুহাম্মদ রাসূলুল্লাহকে মেরেছ, যেহেতু তার দেশের লোক, তার বংশের লোক তাকে মেরেছে, আমার আবু বকরকে মেরেছ তোমরা। আমি আবু বকরের কৃতদাস। তোমরা তো জানো
মক্কায় আমার তিনটে নাম আছে। 1 নম্বর, দৌড় প্রতিযোগিতায় আমার সঙ্গে কেউ পারদর্শী নাই। নাম্বার 2, আমি কোনোদিন তীর ছুড়লে আমার তীর লক্ষ্যভ্রষ্ট কোনোদিন হয় না। 3 নম্বর, আমি আমার প্রভুর খুব অনুগত্য করি। তোমরা জেনে রেখে দিও, আমার আবু বকরের যদি কিছু হয়ে যায়, আমার তুনির মধ্যে যতক্ষণ তীর থাকবে, কোনো দলপতি মক্কাকে বাড়ি ফিরতে দেব না। সুবহানাল্লাহ বলুন। তার সেই হিম্মতের বক্তব্য, তার সেই জ্ঞান গরিমার ক্ষমতা শুনে দুর্বল হলো কাফেরদের, শয়তানদের দলিল হলো জয়ীব। তারা যখন হেনস্থ হয়ে দিক দিকান্তর পালিয়ে গেল, আবু বকর সিদ্দিককে ঘাড়ে করে নিয়ে বাড়ি নিয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মাখা বডিখানা, জামা ভর্তি রক্ত বিশ্বনবীকে তুলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের বিপদ যবে ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। हर करबला की बात इस्लाम जिंदा होता है। प्रत्येक लड़ाइয়ের পরে লড়াইয়ের পরে इस्लाम चमकेছে। জেনে রেখে दियो, ये शहादत गाह है, उल्फत में कदम रखना, आहसन समझते हैं लोग मुसलमान होना। ये शहीদের ঈদগাহ, এই ঈদগাহে আসতে গেলে রক্ত লাগে, জান লাগে, মাল লাগে। লোকে বলে ইসলাম কবুল করা সহজ, অত সোজা ভাবিও না। এ শহীদের ঈদগাহ, এই ঈদগাহে আসতে গেলে জীবন লাগে, মার লাগে, পেট্রোল লাগে, সহ্য লাগে, যত মুসিবত সবকে উপেক্ষা করে টিকিয়ে থেকে ইসলামের দাওয়াত মানুষের কর্ণ কোহরে পৌঁছেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের হকিকতটা জানুন, ইসলামের কানুনগুলো জানুন। আজকের আমরা কত সস্তায় ইসলাম পেয়ে গেছি। ইসলাম পৃথিবীর বুকে টিকাতে গিয়ে নববধূকে ফেলে তুলে স্বামীকে জিহাদে গলা দিতে হয়েছিল। ইসলামকে টিকাতে গিয়ে একজন মহিলা তার লজ্জাস্থানে আবু জাহেল বললাম ভরে দিয়েছিল। ইসলামকে টিকাতে গিয়ে বাসর রাত্রিতে নাপাকি গোসল করার টাইম পায়নি হানজালা, জিহাদের ময়দানে প্রাণ দিয়েছিল। ইসলামকে টিকাতে গিয়ে বিশ্বনবীর দন্দন মোবারক ফেটে গিয়েছিল। ইসলামকে টিকাতে গিয়ে জন্মভূমি স্বর্গদপি মা গরিয়সী, জন্মভূমি বাক্কা নমস্তিতে হেরি কল্যাং সর্ব গরিয়সী মোহাম্মদে নম। অং শান্তি সুদা হেরি অলল্লহ ষষ্ঠং জ্যেষ্ঠং পরম নামঙ্গলং অলল্লহে সর্বশীত মোহাম্মদ নম। তোমরা জেনে রেখে দিও, ইসলামের দাওয়াত পৌঁছাবার জন্য মক্কার জন্মভূমি ছেড়ে নবীকে হিজরত করতে হয়েছিল। এবং শুধু তাই নয়, তার ঘাড়ের ওপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, তার দন্দন মোবারক ফাটিয়ে দিয়েছিল, ছটিয়ে দিয়েছিল। তাকে অত্যাচারের ওপর অত্যাচার সহ্য করে প্রিয় জন্মভূমি ছেড়ে তাকে মদিনায় যেতে বাধ্য করেছিল। ভাইরা আমার, বন্ধুরা, সেই রাসূলুল্লাহ রক্তমাখা দেহখানা যখন নিয়ে এলো খাদিজাতুল কুবরার কাছে, এদিকে আবু বকর সিদ্দিক আকবর, জীবনে কেউ তাকে একঘা মারে নাই। সেই আবু বকরের মাথা দিয়ে রক্ত। সব থেকে আপনজন হলো মা। মা আবু বকরের মা বেটার মাথাটা কোলের ওপর করে নিয়ে মাথায় জল পানি পটি দিচ্ছে আর বলছে, বেটা সালাসাতুনা লিয়ালিল ওয়াল লাইলু ওয়ান নাহার, 3 রাত 3 দিন হয়ে গেল বেটা, একটু পানিও খাসনি, দুধও খাসনি, একবার আমাকে মা বলে তুই ডাকিসনি। বেটারে, একটু মা বলে ডাক, তোর মুখে মা ডাকটা শুনে আমার কলেজা ঠান্ডা করি, আর তুই একটু দুধ খা। আবু বকর
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান চলে এলো। জমি জায়গার কথা মনে নাই, বিবি বাচ্চার কথা মনে নাই, ছেলে মেয়ের কথা মনে নাই, নিজের দেহের কথা মনে নাই। অতক্ষণ তুমি মহাব্বত করে ইমানদার দাবি করতে পারবে না যতক্ষণ আল্লাহ এবং আল্লাহর নবীকে বেশি না ভালোবাসবে। আবু বকর মাকে ডেকে বলবেন, মা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কি বলবে? মা বললে, কি বলবি বেটা বল। মা খুব আগ্রহ করে বেটার মুখের দিকে চেয়ে রইল। বেটা বললেন, মা সত্য করে বলো, আমার নবী আছে না আমার নবীকে ওরা মেরে ফেলেছে? মা আগুনে ফুঁক দিলে যেমন আগুন জ্বলে ওঠে, অগ্নিশর্ম হয়ে মা বললেন, আই তুই কার কথা বলছিস? যার কথা শুনে মক্কার লোক তোমার ওপর চটে গেছে, যার কথা শুনে মক্কার লোক তোমাকে মেরেছে, সেই পাগলটার কথা? আবু বকর বলল, আহা মা, না জেনে না শুনে কোন ব্যক্তির সম্পর্কে সমালোচনা করো না গো মা। জননী মা গো, ওনার সঙ্গে আমি বাণিজ্যতে গেছি, বেরিয়েছি, চলেছি, ওনাকে যতটা আমি চিনি তুমি চেনো না। মা গো শুনে নাও, হকিকত শুনে নাও, সত্য করে বলছি মা, অতক্ষণ এক গ্লাস পানি আমি খাবো না, আমার হুলকুম দিয়ে পানি নামবে না, দুধ এক ঢোক অতক্ষণ খাবো না যতক্ষণ আল্লাহর নবীর সোনামুখ চেহারা খানা না দেখব। ইয়া রাসূলুল্লাহ, মা কাবু হয়ে গেলেন বেটার প্রতিজ্ঞাতে। মা নীরব হয়ে গেল। আবু বকর সিদ্দিক একবার বলল, মা বেদুইন নারী হালিরা তায়েব থেকে এসে বিশ্ব নবীর দুধ খাইয়ে বিশ্ব জগতের খ্যাতি অর্জন করে নিল, আর তুমি সম্ভ্রান্ত পরিবারের আবু বকরের মা হয়ে জগৎ জননী মা হতে তুমি পারলে না। আবু বকর বলে, মা আমার মাথাটা কোলে করে নিয়ে সম্মান তোমার বাড়ে নাই, আমার মাথাটা কোলে করে না নিয়ে ওই ব্যক্তির মাথাটা যদি কোলে করে নিতে জগতে যার মানা। সুবহানাল্লাহ, কার কথা বলছেন? জগতে কার মা ছিল না? নবীর মা গো, বিশ্ব নবীর মাথাটা যদি কোলে করে নিতে আর বিশ্ব নবীর মাথায় যদি পানি ঢালতে, কিয়ামত পর্যন্ত নবীর অনুসারীরা আবু বকরের মা না বলে বিশ্ব নবীর মা বলে তোমার খ্যাতি দিত। মা গো, চান্সটা হারিয়ে ফেললে মা, সুযোগটা হারিয়ে ফেললে মা, তোমার কপালে এই টিকিটটা আর জুটলো না। মা হতভম্ব হয়ে গেল। কি বলিস রে বাপ, বাস্তব তো আমি ভুল করে ফেলেছি। বলল, মা এখনো সমাজ আছে, চলো। মা তুমি জানো যার জন্য আল্লাহর কোরআন নাজেল হয়, গারে হেরাতে যার জন্য পৃথিবীর নাজ নেয়ামত দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ, চলো গো মা সেই আল্লাহর নবীকে এই গভীর রাতে একবার দেখে আসি। নবী প্রেম কেমন, নবীর ভালোবাসা দেখো। গভীর রাত্রিতে এক হাত মায়ের ঘাড়ের উপর আবু বকর, চলার ক্ষমতা নাই, আরেক হাত আমির বিন ফুহাইরার ঘাড়ের উপরে দিয়ে নেংড়াতে নেংড়াতে, খুঁড়াইতে খুঁড়াইতে, ছচড়াতে ছচড়াতে আবু বকর
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা চিরদিন আমি বলে থাকি, আমাদের এই পশ্চিম দন্দির হাটের ধারাবাহিকতাভাবে যেভাবে নবী দিবস যুবক কমিটি অ্যাডাল্টরা করে, আমার জাতামতে আমি দেখেছি পশ্চিম বাংলার মধ্যে এমন যৌতুকভাবে কোথাও এমন হয় না, আর হলেও সারা রাত হয় না। যাই হোক, তা প্রত্যেক বক্তারা যদি শুরু থেকে বিশ্বনবীর চরিত্রকে যদি ধরা হতো, তাহলে একটার পর একটা সিরিয়াল, নবীর শৈশবকাল, নবীর সৈনিক জীবন, নবীর দাম্পত্য জীবন, নবীর বিবাহ জীবন, নবীর হিজরতের জীবন, নবীর মেরাজে জীবন, নবীর তবলিগ দিনে তবলিগের জীবন, একটার পর একটা সিরিয়াল সাবজেক্টে হলে তাহলে আপনাদেরকে বুঝতেও ভালো লাগতো, আর একটার পর একটা সিরিয়াল শোনা যেত। তা কেউ আগালে কামড় মারবে, কেউ গোড়ায় কামড় মারবে, কেউ নিচে কামড় মারবে, কেউ কোমরে কামড় মারবে। হাইয়া আলা সালাহ, 2 ঘন্টা হয়ে গেল, এবার পালা। কি এইটাই হয় না? কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি? নবীর চরিত্র গুণবলী শুনব। 63 বছরের জীবন ধারাবাহিকতা ভাবে যদি আমরা শুনি, তা 63 বছর লাগবে ইনশাআল্লাহ, তবে নবীর জীবনই শেষ হবে না। যদি নবীর জীবন আমরা কোরআন হাদিসের অনুকূলে শুনি। গভীর রজনীতে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা। আল্লাহ বলে, রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি। ওয়া কামারাম মুনীরা, স্নিগ্ধ চাঁদের আলো আকাশ আমি জেলে দিয়েছি। অন্ধকার রজনীতে, অন্ধকার নিশীতে আবু বকরের মা আমির বিন ফুয়াইরিয়া না ঘুমিয়ে বিশ্ব নবীর বাড়িতে গেলেন। মক্কায় কাফেররা জেগে আছে, দিনের বেলায় যাওয়া যাবে না। নিশি অন্ধকারে আবু বকরের মা নবীর বাড়ি খাদিজাতুল কুবরার গেটে গিয়ে সর্বপ্রথম আমির বিন ফুয়াইরিয়া দরজায় ঘা দিল। ভিতর থেকে অগ্নি শর্মা হয়ে খাদিজা মনে করলেন কোন ভিখারি হবে, আশ্রয় চাই, কোন ক্ষুধাতুর ব্যক্তি বোধহয় খাদ্য চাই, হয় কেউ ঘুমাতে না হয় কেউ খেতে এসেছে। রাগের চোটে বলে, যা, খেজুরের বাগান দিয়েছি, এতিম অনাথদেরকে সব দুর্ভিক্ষ দূর করে দিয়েছি, সমস্ত সম্পদ বিলি করে দিয়েছি তোদের জন্য, আর তোরাই আমার নবীকে মারলি। আজকে রাতে আর তোদের কোনো ভিক্ষা নাই, সাহারা নাই। একটু পরে আবু বকরের মা খটখটালেন, বলে, বললাম তো এখনো কেন অপেক্ষা করছো, আমার ঘরে কোনো খাদ্য নাই। লাস্টে বেলায় আবু বকর ঘা দিল। কি বলতে যাবেন খাদিজা? আল্লাহর নবী আবু বকরের মুখটা, বাক্যটা শোনেন নাই। আল্লাহর নবী খাদিজার মুখটা হাত দিয়ে চেপে ধরে বললেন, খাদিজা রে, নিশিরাত অন্ধকার, কেউ হয়তো জেগে নাই, গভীর রাতে তোমার দরজায় কে ভিক্ষা মানবে? তোমার ঘরে টোকা মারে কে? প্রথম যদি কোনো ফকির হতো, তোমার গলা বাজিতে সে ভেগে যেত, পালিয়ে যেত। দ্বিতীয় টোকা মেরেছে ঘরে, হয়তো কোনো মুসাফির হতো, সে তোমার কথা শুনে তৎক্ষণাৎ চলে যেত। খাদিজা রে, তিনবার টোকা মারে দরজার গেটে কি। কলু লাইসা বিল মালাল কুরফাতাল বা আল মাহাব্বাতার রাজুলা। কে হতে পারে রে খাদিজা, কে হতে পারে?
খাদিজা বলল, দয়ার নবী গো, আমি জানি না। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, এত গভীর রাতে নিশি অন্ধকারে আমার মতো এতিমের খবর কে নেবে? আমার মনে সন্দেহ হয় আমাকে বোধহয় আমার বন্ধু আবু বকর দেখতে এসেছে। প্রাণ প্রিয় আবু বকর নিশিরাতের ঝমঝমে অন্ধকারে দরজা খুলে দিল। খাদিজা কেঁদে উঠলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মহাব্বতের সালাম পাগল আবু বকর যখন ঠুকে দিলেন, আল্লাহর নবী আবু বকরের গলা জড়িয়ে ধরল, ওয়ালাইকুমুস সালাম বলে জড়িয়ে ধরলেন। প্রেমিক প্রেমিককে আবু বকর খেতে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন আছেন? আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কেমন আছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে আপনার সোনা মুখখানা দেখি নাই, 3 দিন ধরে আপনার চাঁদ মুখখানা দেখি নাই ইয়া রাসূলুল্লাহ, আমার জ্ঞান ছিল না। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী, তুমি আমার কবরের সাথী, তুমি আমার জান্নাতের সাথী। এদের সেই ভোল্টেজ আছে যে নারায়ে তাকবীর দেবে, ইনকিলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ, সব চলে গেছে। একবার জোরে বলা যাবে? নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, আরো জোরে, বিশ্ব নবী আগমন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা, বুজুর্গা দ্বীনে আমার, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর তোমার এই কষ্ট দুর্ভিক্ষর দিনে তুমি আমার কাছে দাঁড়িয়েছো। ইসলামের ইতিহাসে প্রথম কলেমা পড়েছিল আবু বকর বেটা ছেলের মধ্যে। নবীজি সুস্থ হলেন, একের পর একজন করে মুসলমান দিন কবুল করতে লাগলেন। হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহুর বয়স তখন 8 বছর। হযরতে আলী নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে দেখি খাদিজাতুল কুবরা হাত দেয় মাটিতে, মাথা ঠেকায়, এটা কি? আল্লাহর নবী বলে, এটা শুকর নামাজ, এটা শুকরানা আদায় করেন। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি মুসলমান হবে? আবু বকরকে হযরত আলীকে বলে, আলী তুমি কি মুসলমান হবে? 8 বছরের আলী আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান হব কি না হব আব্বা জানকে একটু জিজ্ঞাসা করি। নবী বললেন, তাই করো। আবু বকরের কাছ থেকে, নবীর কাছ থেকে আলী চলে গেলেন। আলী একটু পরে নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব। নবী বললেন, এই যে তুমি বললে তোমার আব্বাকে জিজ্ঞাসা করেছো, বলল না। আরে জিজ্ঞাসা কেন করো নাই? বলে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন আমার বাপের পরামর্শ নিয়ে নাকি? তা বললে না। যে আল্লাহ বিনা পরামর্শে আমাকে পাঠায় এই দুনিয়ায়, সেই আল্লাহর কলেমা পড়ব, তার জন্য কেন আমি বাপকে জিজ্ঞাসা করব? ইয়া রাসূলুল্লাহ পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার কাফেররা আগুনের ওপর জ্বলে উঠল। সব থেকে বাধা হয়ে দাঁড়ালো কে? ওয়ালিদ বিন মুগিরা। সব থেকে দুশ্মন হয়ে দাঁড়ালো আবু লাহাব। সব থেকে দুশ্মন হলো উমাইয়া বিন খল। সব থেকে দুশ্মন হয়ে দাঁড়ালো আবু জাহেল। সব থেকে হয়ে দাঁড়ালো ওয়ালিদ বিন মুগিরা। এরাই সব দলপতি মক্কার আল্লাহর নবীর দুশ্মন হয়ে দাঁড়ালো। এমনভাবে কঠোর দুশ্মন, বলে একে ভালো করে শায়েস্তা করতে হবে, না করলে দিনকে দিন আমাদের ধর্ম নেশ হয়ে যাবে আর মুহাম্মদ রাসূলের দিন পৃথিবীতে বেড়ে যাবে।
কি করা যায়। তারা সবাই মিলে পরামর্শ করলো, বিদেশ থেকে বক্তা আনবো, বিদেশ থেকে পণ্ডিত আনবো, বিদেশ থেকে জ্ঞানী লোক আনবো, মোনাজারা করাবো, তর্ক বিতর্কে আল্লাহর নবীকে হারাবো। এই তাদের অনুশোচনা বোধ হলো। নবীর সঙ্গে তারা বৈঠক করল। নবীর বড় আব্বার কাছে গিয়ে বলল, আবু তালেব, তোমার ভাতিজাকে বলো আমাদের ধর্ম মানতে, আর আমরা তোমার ভাতিজার ধর্ম মানব, তাহলে আপোষ থাকবে, ঝামেলা হবে না। বিশ্ব নবীর কাছে তুলে ধরলেন, চাচা আবু তালেব, ভাতিজারে, মক্কার গণ্যমান্য ব্যক্তিরা তোমাকে বলে তোমার সঙ্গে তারা বৈঠকে আপোষ করতে চায়। আপোষটা কি? তুমি তাদের ইবাদত করবে আর তারা তোমার ইবাদত করবে, তোমার মাবুদের। তুমি তাদের মাবুদের করবে, ওরা তোমার মাবুদের করবে। এই আপোষে তুমি একমত আছো নাকি? বিশ্ব নবী বললেন, চাচা, ওদের সঙ্গে আমার আপোষ কি করে হবে? আমার কোরআন জানিয়ে দিয়েছি, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা। কোরআন জানিয়ে দিয়েছে, নিশ্চয় আমি তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছি। আর ওরা সব সুদের মধ্যে জড়িত আছে। তাহলে ওদেরকে বলো সুদ ছেড়ে দিয়ে সুদের রাস্তা থেকে তওবা করে ফিরে আসুক। ওদের সঙ্গে আপোষ কি করে করব? লা তাকরাবুজ জিনা, ওদেরকে বলো ব্যভিচারী থেকে দূরে থাকতে, ব্যভিচারী নারীর নিকটবর্তী হবে না। ওদেরকে বলে দাও মিথ্যা কথা না বলতেন, মিথ্যা থেকে ওদেরকে পরিহার হতে হবে। ওয়ারিজকুন হালালান তাইয়্যিবা, ওদেরকে হালাল রুজি খেতে বলো। নারায়ে তাকবীর। টনক লড়ে উঠল। আজও পর্যন্ত পৃথিবীর মাটিতে নির্বাচিত নির্ধারিত ভাবে যদি বলা যায়, বেদ বলেছে মুসলিম এত সুন্দর কেন, মুসলিমের আদর্শ এত নিবিড় কেন, মুসলিম এত চমকায় কেন? ধরা ধাত্রী ভূমি নমস্তিত ভূমি কল্যাং শুভ জামিনী নব কল্যাং বসুমতী বয়। মুসলমান বিড়ি খেতে পারে, তাই বলে তারা মসজিদের ভিতরে বিড়ি খায় না। মুসলমান যারা প্রকৃতপক্ষে মুসলমান হবে তারা সুদ খায় না। প্রকৃতপক্ষে যারা মুসলমান হবে তারা মদ খায় না। প্রকৃতপক্ষে যারা মুসলমান হবে তারা রোজা ছাড়ে না। প্রকৃতপক্ষে যারা মুসলমান হবে তারা নামাজ ছাড়ে না। প্রকৃত যারা মুসলমান হবে তারা হারাম খায় না। কৃতিতাম বায় নামস্তিতে বয়। মুসলমান শুকর খায় না, তাই বলে কোন মুসলমান কিন্তু শুকর পোষে না। পোষে? জোরে বলুন। মুসলমান শুকর পোষে? শুকর খায় না, শুকর পোষে না। আর আমাদের ভারতে অনেক জাতি আছে খায় না তবু পোষে, সেটি খবর জন। কি বলেন দিনি? অনেক জাত আছে খায় না কিন্তু পোষে, বিক্রি করে টাকা খায়। আরে আমরা কচ্ছপ খাই না, কচ্ছপ বিক্রি করে টাকাটা খেলে খাওয়া হয় না? তা গরু তোমরা খাও না, বলতে গেলে কিন্তু হপ করে চলে উঠবে। বিক্রি করে টাকাটা পকেটে কেন ঢুকছে? বেদ বলছেন নবু জাগরণী শুভ কল্যাং শুভ শান্তি বয় অগ্নবস্তিতে হেরি সত্যং কল্যাং বয়। মুসলমানেরা মসজিদে সবার সমান অধিকার, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই। কালো হোক ধলো হোক, মোটা হোক মিহি হোক, বড় লোক হোক, একজন ফকিরের যে অধিকার একজন বাদশার সেই অধিকার।
একজন ইয়েতিমের সেই অধিকার। সারাদিন ভিক্ষা করে যদি মসজিদে আসে কেউ তাকে ঘৃণা করবে না যে তুই পিছনে যা, এটা হলো ইসলামের অধিকার। চাচা যান, ওরা আপোষ করতে চাইছে, ওদের সঙ্গে আমি আপোষ করব না। কোরআন জানিয়ে দিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের দিগকে, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার উপাসনা করি আরাধনা করি তোমরা তার উপাসনা করতে তো রাজি নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার বিশ্বাস তোমার ধর্ম তোমার কাছে, আর আমার আকীদা পূর্ণ ধর্ম আমার কাছে। সবাই রেগে উঠল, আবু তালেব রে, একে আর আমাদের জব্দ করা যাবে না, দাঁড়াও, বিদেশ থেকে ইয়ামান থেকে বড় বড় আলেম আনবো, বড় বড় পণ্ডিত আনবো, বড় বড় জ্ঞানী আনবো, মোনাজারা করে বিশ্ব নবীকে হারিয়ে দেব, আল্লাহর হাবিবকে পরাস্ত করব। এই মনোবৃত্তি নিয়ে আবু লাহাব, উমাইয়া, আবু সুফিয়ান বিদেশ থেকে দামি দামি পণ্ডিত নিয়ে আসলো। ইয়ামানের 9 জন পণ্ডিতের মধ্যে হাবিব ইয়ামানি বলে একজন পণ্ডিত ছিল, সবই পণ্ডিতের পণ্ডিত। এসে রাখালদেরকে জিজ্ঞেস করছে, রাখাল বালকরা, স্বর্গদপি গরিয়সী বাক্কায় নামম, মক্কার সরজমিনে যে মহামানবটা আবির্ভাব হয়েছে তিনি কি খুব লেখাপড়া জানেন? মক্কা রাখালরা বলল, কোনোদিন স্কুলে যায় নাই, লেখাপড়া জানে না। নিশ্চয় তার গুরুদেব খুব দানি। বলে তার গুরুদেব বলে কিছু নাই। বলে সেই মানবটা দেখতে কেমন? বলে সুদর্শন সুপুরুষ, দেখতে বড় মনোরম। হাবিব বিন তব্বা বলল, তাহলে হাবিব ইয়ামানি বলল, হাসান বিন তব্বা বলল, সেক্রেটারি হাসান বিন তব্বা বলল, এক প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। মনের আনন্দে মক্কা নগরী ঢুকে আবু জাহেলের কাছে গেল। আবু জাহেল রে, তুমি আমাদেরকে ডেকেছ, তোমাকে মক্কার লোক আবু হাকাম বলে ডাকে, পণ্ডিতের বাপ বলে। তুমি একজন পণ্ডিত হয়ে আমাদেরকে ডেকেছ ইয়েতিমের সঙ্গে মোকাবেলা করতে, সে তো লেখাপড়া জানে না। আবু লাহাব বলল, চুপ, আরে কথাটা বাস্তব করিও না। বাইনা সামাতে ফিল আরদে, আকাশের নিচে জমিনের উপরে যত প্রশ্ন আছো মুহাম্মাদুর রাসূলকে যদি করো সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আর আল্লাহর নবীকে যদি একবার চান্স দিয়ে দাও, একটা প্রশ্ন করতে যদি দাও, আকাশের জমিনের নিচে প্রশ্নের উত্তর তোমরা খুঁজে পাবে না। হাসান বিন তব্বার হাওড়া টু শিয়ালদা, কি ব্যাপার, তাকে একটা প্রশ্ন করলে আমরা উত্তর দিতে বলেছি, চলো। যখন বৈঠক বসে হলো, তারা এসে প্রশ্ন করলো, মুহাম্মদ নবী, তুমি যে আল্লাহর নবী হয়েছ তার দলিল কি? রসুল হয়েছ তার দলিল কি? জনসমুদ্রে দলিল প্রকাশ করো। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল দিল, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমি পৃথিবীর মানবের নবী নয়, গাছ কীটঙ্গ পতঙ্গের নবী নয়। মহান আল্লাহ নিজেই ঘোষণা করেছে, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো আমি আল্লাহর রাসূল। হাসান বিন তব্বা ইয়ামানি ডাক দিয়ে বলল, মুহাম্মদ, তোমাকে জানতে চাই, তুমি যে পানিগুলো আনো কোথা থেকে পাও, কোথা থেকে আসে, কোথা থেকে যায়? কোরআন শরীফ জানিয়ে দিলে, হে নবী বলে দাও, হে রাসূল আপনি বলে দেন, বাল হুয়া কুরআনুম
মাজিদুম ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলুন। লবণ আর চিনি দুটোই সাদা, চিনিও সাদা লবণও সাদা। তাই বলে দেখবেন পিঁপড়ে কোনোদিন লবণে লাগে না, পিঁপড়ে লাগে কিসে? চিনিতে। পৃথিবীর মাটিতে কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, স্কুল আছে, এর দুশ্মন নাই, দুশ্মন শুধু মাদ্রাসার মসজিদের ওপরে। চিনি যে মিষ্টি লাগবে। ভারতবর্ষের মাটিতে কতজন নানা রকম গাছ, মাদ্রাসা থেকে নাকি সন্ত্রাসী তৈরি হয়, উগ্রপন্থী তৈরি হয়, আতঙ্কবাদ তৈরি হয়, কত রকমের ভাষা তারা দেয়। সত্যি করে বলো, ইন্দিরা গান্ধীর লজ্জাস্থানে গুলি মেরেছিল মাদ্রাসার ছেলে না কলেজের ছেলে? রাজীব গান্ধীকে বোমা মেরে উড়িয়ে দিল, তারা মাদ্রাসার ছেলে ছিল না স্কুলের ছেলে ছিল? মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, তারা স্কুলের ছেলে না মাদ্রাসার ছিল? ওই আগেই বলেছি, চিনি পিঁপড়ে লাগবে, লবণে লাগবে না। ভাইরা আমার, বিশ্ব নবীকে বললেন, বলো তুমি যে পানিটা এনেছো কোথায় পাও, কোথা থেকে আসে? কোরআন জানিয়ে দিলে হে নবী বলে দেন, বাল্লুহুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই বাণীটা আল্লাহর লৌহে মাহফুজে ছিল, সংরক্ষিত করা ছিল আল্লাহর লৌহে মাহফুজে। সেই বাণীটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশে আজিম থেকে আল্লাহ পাঠিয়েছেন। তারা বলল উড়ে এলো না জুড়ে বসলো? কি করে এলো, ভায়া হলো কি করে? কোরআন জানিয়ে দিল, নাজালা বিহির রুহুল আমিন। লক্ষ জনতার ভিড়ে তাদের মুখ চামচুর হয়ে গেল আম শুকানোর মতো। কোরআন জানিয়ে দিল কোথা থেকে এসেছে, কার সাথে? নাজালা বিহির রুহুল আমিন, হযরতে জিবরাইলের সঙ্গে আমি কোরআন এসেছি। তারা জিজ্ঞেস করলো, মুহাম্মদ আরবি বলো এই কোরআনটা মানিলে কি হবে আর না মানিলে কি হবে? কোরআন জানিয়ে দিল, ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন মেনে নিলে অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখানো হবে। কেন? কোরআন শিখিয়েছে, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। কোরআন বলছে আল্লাহ ছাড়া কার ইবাদত করবে না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। কোরআন জানিয়ে দিয়েছেন, তোমরা ওয়াকুল জাল হক, কারোর হক নষ্ট করো না, ভাইয়ের হক, বোনের হক, যে যার হক আদায় করো, হক নষ্ট করিও না। কোরআন জানিয়েছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই। হাসান বিন তাব্বা বলে, মুহাম্মদ আরবি নাম্বার প্রশ্ন তোমাকে করি, তোমার এই যে কিতাবটা কোন ভাষা থেকে এসেছে? পৃথিবীর অনেক ভাষা আছে। কোরআন জানিয়ে দিল, নবী বলে দেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি আরবি ভাষাতে, যে ভাষা সম্পর্কে তোমরা অবগত আছো। তাদের মধ্যে এবার গোলযোগ সৃষ্টি হলো। যে প্রশ্নগুলো করি সে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেয়, যে জিজ্ঞাসা করি সেই জিজ্ঞাসা করে দেয়। ওদের মধ্যে একজন বলল, আচ্ছা বলো, তুমি তো একজন পণ্ডিত, তোমাকে জিজ্ঞাসা করি
এমন এমন জিনিসটা বলো। তাহলে পৃথিবীর মাটিতে একবার মাত্র সূর্যর কিরণ পড়েছিল, একবার মাত্র সূর্যের আলো গিয়েছিল কোন জায়গায়, তুমি কি বলতে পারো? চাচা আবু তালেব বলে, রে এইবার তো প্রশ্ন উত্তর দেওয়া, যেহেতু এটা লেখাপড়ার ব্যাপার। আল্লাহর নবী বললেন, কেন? ফাসা কওনা ফেরাউনা রাসূলা। সুবহানাল্লাহ বলুন। বলে তোমরা কি জানো না? আবু বকর বলে, মা আমার মাথাটা কোলে করে নিয়ে সম্মান তোমার বাড়ে নাই। আমার মাথাটা কোলে করে না নিয়ে ওই ব্যক্তির মাথাটা যদি কোলে করে নিতে, জগতে যার মানা। সুবহানাল্লাহ। কার কথা বলছেন? জগতে কার মা ছিল না? নবীর মা গো। বিশ্ব নবীর মাথাটা যদি কোলে করে নিতে আর বিশ্ব নবীর মাথায় যদি পানি ঢালতে, কিয়ামত পর্যন্ত নবীর অনুসারীরা আবু বকরের মা না বলে বিশ্ব নবীর মা বলে তোমার খ্যাতি দিত। মা গো, চান্সটা হারিয়ে ফেললে মা, সুযোগটা হারিয়ে ফেললে মা, তোমার কপালে এই টিকিটটা আর জুটল না। মা হতভম্ব হয়ে গেল। কি বলিস রে বাপ, বাস্তব তো, আমি ভুল করে ফেলেছি। বলল, মা এখনো সমাজ আছে, চলো। মা তুমি জানো, যার জন্য আল্লাহর কোরআন নাজেল হয় গারে হেরাতে, যার জন্য পৃথিবীর নাজ নেয়ামত দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ, চলো গো মা, সেই আল্লাহর নবীকে এই গভীর রাতে একবার দেখে আসি। নবী প্রেম কেমন, নবীর ভালোবাসা দেখো। গভীর রাত্রিতে এক হাত মায়ের ঘাড়ের উপর আবু বকর, চলার ক্ষমতা নাই, আরেক হাত আমির বিন ফুহাইরার ঘাড়ের উপরে দিয়ে নেংড়াতে নেংড়াতে, খুঁড়াইতে খুঁড়াইতে, ছচড়াতে ছচড়াতে আবু বকর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা চিরদিন আমি বলে থাকি, আমাদের এই পশ্চিম দন্দির হাটের ধারাবাহিকতাভাবে যেভাবে নবী দিবস যুবক কমিটি অ্যাডাল্টরা করে, আমার জাতামতে আমি দেখেছি পশ্চিম বাংলার মধ্যে এমন যৌতুকভাবে কোথাও এমন হয় না, আর হলেও সারা রাত হয় না। যাই হোক, তা প্রত্যেক বক্তারা যদি শুরু থেকে বিশ্বনবীর চরিত্রকে যদি ধরা হতো, তাহলে একটার পর একটা সিরিয়াল, নবীর শৈশবকাল, নবীর সৈনিক জীবন, নবীর দাম্পত্য জীবন, নবীর বিবাহ জীবন, নবীর হিজরতের জীবন, নবীর মেরাজে জীবন, নবীর তবলিগ দিনে তবলিগের জীবন, একটার পর একটা সিরিয়াল সাবজেক্টে হলে তাহলে আপনাদেরকে বুঝতেও ভালো লাগতো, আর একটার পর একটা সিরিয়াল শোনা যেত। তা কেউ আগালে কামড় মারবে, কেউ গোড়ায় কামড় মারবে, কেউ নিচে কামড় মারবে, কেউ কোমরে কামড় মারবে। হাইয়া আলা সালাহ, 2 ঘন্টা হয়ে গেল, এবার পালা। কি এইটাই হয় না? কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি? নবীর চরিত্র গুণবলী শুনবো। 63 বছরের জীবন ধারাবাহিকতা ভাবে যদি আমরা শুনি, তা 63 বছর লাগবে ইনশাআল্লাহ, তবে নবীর জীবনই শেষ হবে না। যদি নবীর জীবন আমরা কোরআন হাদিসের অনুকূলে শুনি। গভীর রজনীতে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা
আল্লাহ বলে রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি। ওয়া কামারাম মুনিরা, স্নিগ্ধ চাঁদের আলো আকাশ আমি জেলে দিয়েছি। অন্ধকার রজনীতে, অন্ধকার নিশীতে আবু বকরের মা আমির বিন ফুয়াইরিয়া না ঘুমিয়ে বিশ্ব নবীর বাড়িতে গেলেন। মক্কায় কাফেররা জেগে আছে, দিনের বেলায় যাওয়া যাবে না। নিশি অন্ধকারে আবু বকরের মা নবীর বাড়ি খাদিজাতুল কুবরার গেটে গিয়ে সর্বপ্রথম আমির বিন ফুয়াইরিয়া দরজায় ঘা দিল। ভিতর থেকে অগ্নি শর্মা হয়ে খাদিজা মনে করলেন কোন ভিখারি হবে, আশ্রয় চাই, কোন ক্ষুধাতুর ব্যক্তি বোধহয় খাদ্য চাই, হয় কেউ ঘুমাতে না হয় কেউ খেতে এসেছে। রাগের চোটে বলে, যা, খেজুরের বাগান দিয়েছি, এতিম অনাথদেরকে সব দুর্ভিক্ষ দূর করে দিয়েছি, সমস্ত সম্পদ বিলি করে দিয়েছি তোদের জন্য, আর তোরাই আমার নবীকে মারলি। আজকে রাতে আর তোদের কোনো ভিক্ষা নাই, সাহারা নাই। একটু পরে আবু বকরের মা খটখটালেন, বলে, বললাম তো এখনো কেন অপেক্ষা করছো, আমার ঘরে কোনো খাদ্য নাই। লাস্টে বেলায় আবু বকর ঘা দিল। কি বলতে যাবেন খাদিজা? আল্লাহর নবী আবু বকরের মুখটা, বাক্যটা শোনেন নাই। আল্লাহর নবী খাদিজার মুখটা হাত দিয়ে চেপে ধরে বললেন, খাদিজা রে, নিশিরাত অন্ধকার, কেউ হয়তো জেগে নাই, গভীর রাতে তোমার দরজায় কে ভিক্ষা মানবে? তোমার ঘরে টোকা মারে কে? প্রথম যদি কোনো ফকির হতো তোমার গলা বাজিতে সে ভেগে যেত, পালিয়ে যেত। দ্বিতীয় টোকা মেরেছে ঘরে, হয়তো কোনো মুসাফির হতো, সে তোমার কথা শুনে তৎক্ষণাৎ চলে যেত। আর খাদিজা রে, তিনবার টোকা মারে দরজার গেটে কি। কলু লাইসা বিল মালাল কুরফাতাল বা আল মাহাব্বাতার রাজুল, কে হতে পারে রে খাদিজা, কে হতে পারে? খাদিজা বলল, দয়ার নবী গো, আমি জানি না। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, এত গভীর রাতে নিশি অন্ধকারে আমার মতো এতিমের খবর কে নেবে? আমার মনে সন্দেহ হয় আমাকে বোধহয় আমার বন্ধু আবু বকর দেখতে এসেছি। প্রাণ প্রিয় আবু বকর নিশিরাতের ঝমঝমে অন্ধকারে দরজা খুলে দিল। খাদিজা কেঁদে উঠলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মহাব্বতের সালাম পাগল আবু বকর যখন ঠুকে দিলেন, আল্লাহর নবী আবু বকরের গলা জড়িয়ে ধরল, ওয়ালাইকুমুস সালাম বলে জড়িয়ে ধরলেন। প্রেমিককে আবু বকর খেতে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন আছেন? আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কেমন আছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে আপনার সোনা মুখখানা দেখি নাই, 3 দিন ধরে আপনার চাঁদ মুখখানা দেখি নাই ইয়া রাসূলুল্লাহ, আমার জ্ঞান ছিল না। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী, তুমি আমার কবরের সাথী, তুমি আমার জান্নাতের সাথী। এদের সেই ভোল্টেজ আছে যে নারায়ে তাকবীর দেবে, ইনকিলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ, সব চলে গেছে। একবার জোরে বলা যাবে? নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, আরো জোরে, বিশ্ব নবী আগমন,
ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা, বুজুর্গা দ্বীনে আমার, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমার এই কষ্ট দুর্ভিক্ষর দিনে তুমি আমার কাছে দাঁড়িয়েছো। ইসলামের ইতিহাসে প্রথম কলেমা পড়েছিল আবু বকর বেটা ছেলের মধ্যে। নবীজি সুস্থ হলেন, একের পর একজন করে মুসলমান দিন কবুল করতে লাগলেন। হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহুর বয়স তখন 8 বছর। হযরতে আলী নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে দেখি খাদিজাতুল কুবরা হাত দেয় মাটিতে, মাথা ঠেকায়, এটা কি? আল্লাহর নবী বলে, এটা শুকর নামাজ, এটা শুকরানা আদায় করেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি কি মুসলমান হবে? আবু বকরকে হযরত আলীকে বলে, আলী তুমি কি মুসলমান হবে? 8 বছরের আলী আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান হব কি না হব আব্বা জানকে একটু জিজ্ঞাসা করি। নবী বললেন, তাই করো। আবু বকরের কাছ থেকে নবীর কাছ থেকে আলী চলে গেলেন। আলী একটু পরে নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব। নবী বললেন, এই যে তুমি বললে তোমার আব্বাকে জিজ্ঞাসা করেছো, বলল না। আরে জিজ্ঞাসা কেন করো নাই? বলে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন আমার বাপের পরামর্শ নিয়ে নাকি? তা বললে না। যে আল্লাহ বিনা পরামর্শে আমাকে পাঠায় এই দুনিয়ায়, সেই আল্লাহর কলেমা পড়ব, তার জন্য কেন আমি বাপকে জিজ্ঞাসা করব? ইয়া রাসূলুল্লাহ পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার কাফেররা আগুনের উপর জ্বলে উঠল। সব থেকে বাধা হয়ে দাঁড়ালো কে? ওয়ালিদ বিন মুগিরা। সব থেকে দুশ্মন হয়ে দাঁড়ালো আবু লাহাব। সব থেকে দুশ্মন হলো উমাইয়া বিন খল। সব থেকে দুশ্মন হয়ে দাঁড়ালো আবু জাহেল। সব থেকে হয়ে দাঁড়ালো ওয়ালিদ বিন মুগিরা। এরাই সব দলপতি মক্কার আল্লাহর নবীর দুশ্মন হয়ে দাঁড়ালো। এমনভাবে কঠোর দুশ্মন, বলে একে ভালো করে শায়েস্তা করতে হবে, না করলে দিনকে দিন আমাদের ধর্ম নেশ হয়ে যাবে, আর মুহাম্মদ রাসূলের দিন পৃথিবীতে বেড়ে যাবে। কি করা যায়? তারা সবাই মিলে পরামর্শ করলো, বিদেশ থেকে বক্তা আনবো, বিদেশ থেকে পণ্ডিত আনবো, বিদেশ থেকে জ্ঞানী লোক আনবো, মোনাজারা করাবো, তর্ক বিতর্কে আল্লাহর নবীকে হারাবো। এই তাদের অনুশোচনা বোধ হলো। নবীর সঙ্গে তারা বৈঠক করল। নবীর বড় আব্বার কাছে গিয়ে বলল, আবু তালেব, তোমার ভাতিজাকে বলো আমাদের ধর্ম মানতে, আর আমরা তোমার ভাতিজার ধর্ম মানব, তাহলে আপোষ থাকবে, ঝামেলা হবে না। বিশ্ব নবীর কাছে তুলে ধরলেন, চাচা আবু তালেব, ভাতিজারে, মক্কার গণ্যমান্য ব্যক্তিরা তোমাকে বলে তোমার সঙ্গে তারা বৈঠকে আপোষ করতে চায়। আপোষটা কি? তুমি তাদের ইবাদত করবে আর তারা তোমার ইবাদত করবে, তোমার মাবুদের। তুমি তাদের মাবুদের করবে, ওরা তোমার মাবুদের করবে। এই আপোষে তুমি একমত আছো নাকি? বিশ্ব নবী বললেন, চাচা, ওদের সঙ্গে আমার আপোষ কি করে হবে? আমার কোরআন জানিয়ে দিয়েছি, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা। কোরআন জানিয়ে দিয়েছে, নিশ্চয় আমি তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছি। আর ওরা সব সুদের মধ্যে জড়িত আছে। তাহলে ওদেরকে বলো সুদ ছেড়ে দিয়ে সুদের রাস্তা থেকে তওবা করে ফিরে আসুক। ওদের সঙ্গে আপোষ কি করে করব? লা তাকরাবুজ জিনা, ওদেরকে বলো ব্যভিচারী থেকে দূরে থাকতে।
ব্যভিচারী নারীর নিকটবর্তী হবে না। ওদেরকে বলে দাও মিথ্যা কথা না বলতেন, মিথ্যা থেকে ওদেরকে পরিহার হতে হবে। ওয়ারিজকুন হালালান তাইয়্যিবা, আর ওদেরকে হালাল রুজি খেতে বলো না। নারায়ে তাকবীর। টনক লড়ে উঠল। আজও পর্যন্ত পৃথিবীর মাটিতে নির্বাচিত নির্ধারিত ভাবে যদি ভালো যায়, বেদ বলেছে মুসলিম এত সুন্দর কেন, মুসলিমের আদর্শ এত নিবিড় কেন, মুসলিম এত চমকায় কেন। ধরা ধাত্রী ভূমি নমস্তিত ভূমি কল্যাং শুভ জামিনী নব কল্যাং বসুমতি বয়। মুসলমান বিড়ি খেতে পারে, তাই বলে তারা মসজিদের ভিতরে বিড়ি খায় না। মুসলমান যারা প্রকৃতপক্ষে মুসলমান হবে তারা সুদ খায় না। প্রকৃতপক্ষে যারা মুসলমান হবে তারা মদ খায় না। প্রকৃতপক্ষে যারা মুসলমান হবে তারা রোজা ছাড়ে না। প্রকৃতপক্ষে যারা মুসলমান হবে তারা নামাজ ছাড়ে না। প্রকৃত যারা মুসলমান হবে তারা হারাম খায় না। কৃতিতাম বায় নামস্তিতে বয়। মুসলমান শুকর খায় না, তাই বলে কোন মুসলমান কিন্তু শুকর পোষে না। পোষে? জোরে বলুন। মুসলমান শুকর পোষে? শুকর খায় না, শুকর পোষে না। আর আমাদের ভারতে অনেক জাতি আছে খায় না তবু পোষে, সেটি খবর জন। কি বলেন দিনি? অনেক জাত আছে খায় না কিন্তু পোষে, বিক্রি করে টাকা খায়। আরে আমরা কচ্ছপ খাই না, কচ্ছপ বিক্রি করে টাকাটা খেলে খাওয়া হয় না? তা গরু তোমরা খাও না, বলতে গেলে কিন্তু হপ করে জ্বলে উঠবে। বিক্রি করে টাকাটা পকেটে কেন ঢুকছে? বেদ বলছেন নবু জাগরণী শুভ কল্যাং শুভ শান্তি বয় অং নমস্তিতে হেরি সত্যং কল্যাং বয়। মুসলমানেরা মসজিদে সবার সমান অধিকার, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই। কালো হোক ধলো হোক, মোটা হোক মিহি হোক, বড় লোক হোক, একজন ফকিরের যে অধিকার, একজন বাদশার সেই অধিকার, একজন ইয়েতিমের সেই অধিকার। সারাদিন ভিক্ষা করে যদি মসজিদে আসে কেউ তাকে ঘৃণা করবে না যে তুই পিছনে যা। এটা হলো ইসলামের অধিকার। চাচা যান, ওরা আপোষ করতে চাইছে, ওদের সঙ্গে আমি আপোষ করব না। কোরআন জানিয়ে দিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের দিগকে, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার উপাসনা করি আরাধনা করি তোমরা তার উপাসনা করতে তো রাজি নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার বিশ্বাস তোমার ধর্ম তোমার কাছে, আর আমার আকীদা পূর্ণ ধর্ম আমার কাছে। সবাই রেগে উঠল, আবু তালেব রে, একে আর আমাদের জব্দ করা যাবে না। দাঁড়াও, বিদেশ থেকে ইয়ামান থেকে বড় বড় আলেম আনবো, বড় বড় পণ্ডিত আনবো, বড় বড় জ্ঞানী আনবো, মোনাজারা করে বিশ্ব নবীকে হারিয়ে দেব, আল্লাহর হাবিবকে পরাস্ত করব। এই মনোবৃত্তি নিয়ে আবু লাহাব, উমাইয়া, আবু সুফিয়ান বিদেশ থেকে দামি দামি পণ্ডিত নিয়ে আসলো। ইয়ামানের 9 জন পণ্ডিতের মধ্যে হাবিব ইয়ামানি বলে একজন পণ্ডিত ছিল, সবই পণ্ডিতের পণ্ডিত। এসে রাখালদেরকে জিজ্ঞেস করছে, রাখাল বালকরা, স্বর্গদপি গরিয়সী বাক্যায় নামম, মক্কার সরজমিনে যে মহামানবটা আবির্ভাব হয়েছে তিনি কি খুব লেখাপড়া জানেন?
মক্কা রাখালরা বলল কোনোদিন স্কুলে যায় নাই, লেখাপড়া জানে না, নিশ্চয় তার গুরুদেব খুব দানি। বলে তার গুরুদেব বলে কিছু নাই। বলে সেই মানবটা দেখতে কেমন? বলে সুদর্শন সুপুরুষ, দেখতে বড় মনোরম। হাবিব বিন তব্বা বলল তাহলে হাবিব মানি বলল হাসান বিন তব্বা বলল, সেক্রেটারি হাসান বিন তব্বা বলল এক প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। মনের আনন্দে মক্কা নগরী ঢুকে আবু জাহেলের কাছে গেল। আবু জাহেল রে, তুমি আমাদেরকে ডেকেছ, তোমাকে মক্কার লোক আবু হাকাম বলে ডাকে, পণ্ডিতের বাপ বলে। তুমি একজন পণ্ডিত হয়ে আমাদেরকে ডেকেছ ইয়েতিমের সঙ্গে মোকাবেলা করতে, সে তো লেখাপড়া জানে না। আবু লাহাব বলল চুপ, আর কথাটা বাস্তব করিও না। বাইনা সামাতে ফিল আরদে, আকাশের নিচে জমিনের ওপরে যত প্রশ্ন আছো মুহাম্মদুর রাসূলকে যদি করো সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আর আল্লাহর নবীকে যদি একবার চান্স দিয়ে দাও, একটা প্রশ্ন করতে যদি দাও, আকাশের জমিনের নিচে প্রশ্নের উত্তর তোমরা খুঁজে পাবে না। হাসান বিন তব্বার হাওড়া টু শিয়ালদা, কি ব্যাপার, তাকে একটা প্রশ্ন করলে আমরা উত্তর দিতে বলেছি চলো। যখন বৈঠক বসে হলো, তারা এসে প্রশ্ন করলো মুহাম্মদ নবী, তুমি যে আল্লাহর নবী হয়েছ তার দলিল কি? রসুল হয়েছ তার দলিল কি? জনসমুদ্রে দলিল প্রকাশ করো। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল দিল, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমি পৃথিবীর মানবের নবী নয়, গাছ কীটঙ্গ পতঙ্গের নবী নয়। মহান আল্লাহ নিজেই ঘোষণা করেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো আমি আল্লাহর রাসূল। হাসান বিন তব্বা ইয়ামানি ডাক দিয়ে বলল মুহাম্মদ, তোমাকে জানতে চাই তুমি যে পানিগুলো আনো কোথা থেকে পাও, কোথা থেকে আসে, কোথা থেকে যায়? কোরআন শরীফ জানিয়ে দিলে হে নবী বলে দাও, হে রাসূল আপনি বলে দেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলুন। লবণ আর চিনি দুটোই সাদা, চিনিও সাদা লবণও সাদা। তাই বলে দেখবেন পিঁপড়ে কোনোদিন লবণে লাগে না, পিঁপড়ে লাগে কিসে? চিনিতে। পৃথিবীর মাটিতে কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, স্কুল আছে, এর দুশ্মন নাই, দুশ্মন শুধু মাদ্রাসার মসজিদের ওপরে। চিনি যে মিষ্টি লাগবে। ভারতবর্ষের মাটিতে কতজন নানা রকম কাজ, মাদ্রাসা থেকে নাকি সন্ত্রাসী তৈরি হয়, উগ্রপন্থী তৈরি হয়, আতঙ্কবাদ তৈরি হয়, কত রকমের ভাষা দ্বারা দেয়। সত্যি করে বলো, ইন্দিরা গান্ধীর লজ্জাস্থানে গুলি মেরেছিল মাদ্রাসার ছেলে না কলেজের ছেলে? রাজীব গান্ধীকে বোমা মেরে উড়িয়ে দিল, তারা মাদ্রাসার ছেলে ছিল না স্কুলের ছেলে ছিল? মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, তারা স্কুলের ছেলে না মাদ্রাসার ছিল? ওই আগেই বলেছি চিনি পিঁপড়ে লাগবে, লবণে লাগবে না। ভাইরা আমার, বিশ্ব নবীকে বললেন বলো তুমি যে পানিটা এনেছো কোথায় পাও, কোথা থেকে আসে? কোরআন জানিয়ে দিলে হে নবী বলে দেন, বাল্লুহুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই বাণীটা আল্লাহর লৌহে মাহফুজে ছিল,
সংরক্ষিত করা ছিল আল্লাহর লৌহে মাহফুজে। সেই বাণীটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশে আজিম থেকে আল্লাহ পাঠিয়েছেন। তারা বলল উড়ে এলো না জুড়ে বসলো, কি করে এলো, ভায়া হলো কি করে? কোরআন জানিয়ে দিল নাজালা বিহির রুহুল আমিন। লক্ষ জনতার ভিড়ে তাদের মুখ চামচুর হয়ে গেল আম শুকানোর মতো। কোরআন জানিয়ে দিল কোথা থেকে এসেছে, কার সাথে? নাজালা বিহির রুহুল আমিন, হযরতে জিবরাইলের সঙ্গে আমি কোরআন এসেছি। তারা জিজ্ঞেস করলো মুহাম্মদ আরবি বলো এই কোরআনটা মানিলে কি হবে আর না মানিলে কি হবে? কোরআন জানিয়ে দিল ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন মেনে নিলে অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখানো হবে। কেন কোরআন শিখিয়েছে লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। কোরআন বলছে আল্লাহ ছাড়া কার ইবাদত করবে না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। কোরআন জানিয়ে দিয়েছেন তোমরা ওয়াকুল জাল হক, কারোর হক নষ্ট করো না, ভাইয়ের হক বোনের হক যে যার হক আদায় করো, হক নষ্ট করিও না। কোরআন জানিয়েছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই। সালমিন তব্বা বলে মুহাম্মদ আরবি নাম্বার প্রশ্ন তোমাকে করি, তোমার এই যে কিতাবটা কোন ভাষা থেকে এসেছে? পৃথিবীর অনেক ভাষা আছে। কোরআন জানিয়ে দিল, নবী বলে দেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষাতে, যে ভাষা সম্পর্কে তোমরা অবগত আছো। তাদের মধ্যে এবার গোলযোগ সৃষ্টি হলো। যে প্রশ্নগুলো করি সে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেয়, যে জিজ্ঞাসা করি সেই জিজ্ঞাসা করে দেয়। ওদের মধ্যে একজন বলল আচ্ছা বলো, তুমি তো একজন পণ্ডিত, তোমাকে জিজ্ঞাসা করি এমন এমন জিনিসটা বলো। তাহলে পৃথিবীর মাটিতে একবার মাত্র সূর্যর কিরণ পড়েছিল, একবার মাত্র সূর্যের আলো গিয়েছিল কোন জায়গায়? তুমি কি বলতে পারো? চাচা আবু তালেব বলে রে এইবার তো প্রশ্ন উত্তর দেওয়া, যেহেতু এটা লেখাপড়ার ব্যাপার। আল্লাহর নবী বললেন কেন? ফাসা কওনা ফেরাউনা রাসূলা। সুবহানাল্লাহ বলুন। বলে তোমরা কি জানো না